যে আমরা কি করি, 4 আনার ভক্তি করে 16 আনার ভাব প্রদর্শন করি। হ্যাঁ, কৃষ্ণ নামে রুচি নেই হৃদয় থেকে, অথচ ব্রজ প্রেমে ডুবে যাচ্ছি। এমন ভাব প্রকাশ করি যেন কৃষ্ণ আমার ঘরে এসে কি করেন, বিশ্রাম গ্রহণ করেন। আমরা ততটুকুই প্রচার করব যতটুকু আমরা আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করেছি। তাই চৈতন্য চরিতামৃতকার শ্রীপাদ কৃষ্ণদাস কবিরাজ পাদ গোস্বামী বলছেন, এই মত ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি আচরি ভক্তি গোরা করিলা প্রচার। গোরা তিনি কি করেছেন, স্বয়ং ভগবান হয়ে এসে ভক্ত ভাব গ্রহণ করে শিক্ষা দিয়েছেন। চিরকাল করি নাই প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। সেই শরণাগতির শিক্ষা স্বয়ং ভগবান হয়ে নিজের ব্যক্তিগত জীবনে আচরণ করে তিনি শিক্ষা দিয়েছেন যে হ্যাঁ, এইভাবে মহাপ্রভুর মতাদর্শ পালন করে কোনো প্রচারক যখন তার ব্যক্তিগত জীবনে সে আচরণ করে অপরকে শিক্ষা দেবেন, তার যথার্থ ভাব আমরা উপলব্ধি করতে পারব। নচেত নোংরা প্রতিষ্ঠার লালসায় ধর্ম যাজন করা এ অত্যন্ত মূর্খতা। তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন, দুষ্ট মন তুমি তো কিসের বৈষ্ণব, প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তবরি নাম কেবল কইত। দুষ্ট মন তুমি তো কিসের বৈষ্ণব। হে দুষ্ট মন, তুমি কিসের বৈষ্ণব? তুমি ব্রহ্মার দুর্লভ যেই ভগবত সেবা ভক্ত সঙ্গে থাকার সেই সৌভাগ্যকে দূরে ঠেলে দিয়ে তুমি কি করছো, কপট হরিনাম করছো। কপট মানে কপাট লাগিয়ে, অর্থাৎ দরজা লাগিয়ে তুমি একান্তে গিয়ে হরিনাম করছো আর মনে মনে ভাবছো তুমি অনেক বড় বৈষ্ণব হয়ে গেছো। বৈষ্ণব মানে হচ্ছে সম্মানের পাত্র, বৈষ্ণব মানে হচ্ছে সম্ভ্রমের পাত্র। অর্থাৎ তুমি নিজেকে নিজে বৈষ্ণব জ্ঞান করে নোংরা প্রতিষ্ঠার লালসায় প্রভাবিত হয়ে কপট বন্ধ করে তুমি হরি সংকীর্তনের ভাব করছো। তোমার গুরুদেব যে তোমাকে সিদ্ধান্ত দিয়েছে, তোমাকে সেবার সৌভাগ্য দিয়েছে যে তুমি তোমার ব্যক্তিগত জীবনে আচরণ করে তা তুমি প্রচার করো, তুমি ভগবত সেবার সৌভাগ্য লাভ করো, তাতে তোমার কোনো কি নেই, ভূক্ষেপ নেই। তুমি বৈষ্ণব হওয়ার তীব্র লালসায় অন্ধ হয়ে তুমি সেই ভাব প্রদর্শন করছো। এই মূর্খামি ছাড়া আর কিচ্ছুই নয়। তাই আমাদেরকে সাবধান হতে হবে। আমরা কখনোই এমন আচরণ করা উচিত নয় যা গুরু এবং কৃষ্ণের পক্ষে না গিয়ে ব্যক্তিগত লালসা চরিতার্থ করার জন্য কারো কাছে নিজের সম্মানের লালসায় কাউকে কৃষ্ণ ভক্তি প্রচার করা।
যখন গুরুদেবের প্রকৃত উদ্দেশ্য এবং মনোভাবকে উপলব্ধি না করে কোনো ভক্ত, কোনো শিষ্য সে গিয়ে প্রচার করবে, তখন সে সেখানে উৎপাতের পরিসংখ্যা, উৎপাত তৈরি করার পরিকাঠামো সৃষ্টি করে। তাই আমাদের অত্যন্ত যত্ন সহকারে শিল প্রভুপাদ কি চেয়েছে, গুরুদেব কি চেয়েছে, সেই তত্ত্বকে হৃদয় থেকে উপলব্ধি করে তারপর আমাদের কৃষ্ণ ভাবনামৃত প্রচারে নিজেকে উৎসর্গ করা উচিত। হরে কৃষ্ণ।